হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে এলাম। দেখো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আজকে একটু তড়কা বানাবো টিফিনের জন্য। কিন্তু তড়কাটা কিন্তু বন্ধুরা আজকে এই মুহূর্তের জন্য না, এটা রাত্রের জন্য। তো আজকে আমি তবুও এটা তোমাদেরকে এখন শেয়ার করে দিচ্ছি রান্নাটা করে। তো টোটাল কমপ্লিট আমি করতে পারবো না এখন, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তড়কাটা বানানোর জন্য দেখো আমার কি কি লাগছে সেটাই আজকে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আমি একটু অন্যরকমভাবে বানাই, তো যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা দেখো, এই তড়কাটা কিন্তু আমি জাস্ট ভিজাইনি, একদম একটা সিটি মেরে নামিয়ে রেখেছি। তড়কার ডাল, এর মধ্যে অল্প একটু আছে মুসুরির ডাল, অল্প একটু আছে মুগের ডাল, অল্প একটু আছে কিন্তু ছোলার ডাল, মিশিয়ে একসাথে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে রেখেছি। দেখো এখানে আদা কুচি, ওখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে আমি প্রথমে এখানে আদা কুচিগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো প্রথমের প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু যখন খাবে তখন কিন্তু আবার আমি আর এক রকমভাবে ছুঁকবো ব্যাপারটাকে। তো সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, আমি মুখে বলে দেবো, তোমরা সেইভাবেই করে নেবে। তো এখন আমি কিন্তু এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিন্তু একসাথেই দিয়ে দেবো বন্ধুরা, সুন্দর করে ফ্রাই করার জন্য। তো এক হাতে বলে খুব অসুবিধে হচ্ছে বন্ধুরা, তোমাদের একটু বুঝে নেওয়া বোঝানোর জন্য আমার একটু অসুবিধেই হচ্ছে, কিন্তু তবুও আমি চেষ্টা করি যতটা পারি। তো সব কিছু দেখো এখানে কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পেঁয়াজটাকেও একসাথেই দিয়ে দিলাম, আদা, রসুন, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এইটা কিন্তু একদম সুন্দর করে আমার ভেজে নেওয়ার পালা। তো আমি এখানে এখন কোনো মশলাও দেবো না, কোনো কিচ্ছু দেবো না বন্ধুরা, খালি দেখতে থাকো আমি কিভাবে করি। এইগুলোকে একদম ফ্রাই করে নেব। আমি কিন্তু মশলা তরকার মেথি পাতা বলো বা তরকার যে মশলা বলো, আমি কিন্তু এখন একদমই দেই না, আমি সব বলে দেবো তোমাদেরকে আমি কীভাবে করি। সেভাবে একটু করে দেখবে, একটু অন্যরকম লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। তো এটা একদম ফ্রাই হয়ে যায়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু যেরমভাবে পেঁয়াজটাকে ভেজেছি ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে ভাজতে হবে, একদম লাল লাল করে সুন্দর করে কিন্তু এখানে পেঁয়াজটাকে, রসুন, আদা, সব কাঁচা লঙ্কাকে ভালো করে ফ্রাই করতে হবে, এটা কিন্তু পুরো ফ্রাই লাগবে। তো এই অবস্থাতেই আমি কিন্তু এখানে তরকার ডালগুলো বন্ধুরা দিয়ে দেবো। তো এইখানে তরকার ডালটা যখনই আমি মেশাবো, তখনই সাথে সাথে কিন্তু আমি কিন্তু আলাদা করে কোনো এখানে জল দেব না। আমি একদম প্রেশারে সিটি মেরে যেইটুকু পরিমাণ আমার লেগেছে, আমি কিন্তু সেইটুকু পরিমাণেই কিন্তু একদম জল রেখেছি সেটাই। তো এখানে আমি কিন্তু যেরকম ঝাল খাও সেই পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো কিন্তু এখানে লবণটাও দিয়ে দেবো বন্ধুরা। তো একদমই স্বাদ মতো। এই রান্নাটা খুব শর্টকাটই হয়, কিন্তু ওই প্রথমে কষানোটাই যা পেঁয়াজের। তো যাই হোক, আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবে, যারা আর কি রান্না ভালোবাসো তারা অবশ্যই শুনবে আশা করি, আর যারা নতুন রাঁধুনি তারা তো মানে খুব ভালো করে একটু ফলো করো। তো এই পর্যায়ে দেখো আমি কিন্তু এখানে আর বেশিক্ষণ কিছু করব না, জাস্ট একটু ফুটিয়ে নেব। তো সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমি এখন বাড়িয়েই রেখেছি, জাস্ট একটু ফুটিয়ে আমি কিন্তু এটা রেখে দেবো, কারণ এটা এখনকার জন্য না বন্ধুরা, এই জন্য তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পাচ্ছি না, এটা রাত্রের জন্য। তো যাই হোক, তো এই অবস্থায় তোমরা কিন্তু একটু ফুটলেই এটা নামিয়ে রেখে দেবে। যে যখন খাবে তখন কি করবে, তোমরা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, তার তেল বা বাটার যে যেটা ভালোবাসো দেবে, দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করে তার মধ্যে একটু ডিম ফাটিয়ে দিয়ে ডিম তড়কা বানিয়ে নিতে পারো। আর তখন কিন্তু যখন তোমরা ফ্রাই করবে তখনই কিন্তু ওই তোমার মশলাটা যেটা হচ্ছে মেথি পাতার মশলা, আর যেটা হচ্ছে তোমার তরকার মশলা, সেটা কিন্তু তখন দেবে। এখন যদি দাও বন্ধুরা, সেই গন্ধটা কিন্তু পাওয়া যায় না খুব একটা। সেই সময় দিলে একদম তরকার দারুণ একটা টেস্ট আসে বন্ধুরা। তো সেই কারণেই বললাম, এটা এখন একটা আমি খালি এক রকমভাবে এগিয়ে রাখলাম ব্যাপারটাকে, যাতে আমার খুব সহজেই হয়ে যায় যখন যে খেতে বসবে তাকে সেরমভাবে দেবো বলে। কারণ আমি একবারে করে রাখি, পুরোটা আমার দরকার নেই, আমি ফ্রিজে রেখে দেবো, যখন যে খাবে রুটির সাথে তাকে তখন একটু করে ছুঁকে দেবো। তো বন্ধুরা, এই অবস্থায় এইভাবে স্টোর করে রাখার জন্য তখন কিন্তু তোমরা এখানে মেথি পাতাটাও ইউজ করবে না, আবার তরকার মশলাটাও কিন্তু ইউজ করবে না, কারণ তোমরা যদি এই মুহূর্তে ইউজ করো তাহলে কিন্তু গন্ধটা থাকে না, যখন তোমরা ফ্রাই করবে তখন কিন্তু দেবে। সে তোমরা মাংস দিয়ে ফ্রাই করতে
পারো, তোমরা ডিম দিয়ে ফ্রাই করতে পারো, যে যেরকম ভালোবাসো সে সেরকমভাবে ফ্রাই করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগে। তবে মনে রেখো ফ্রাই করার সময় কিন্তু তখন মশলাটা দেবে, মেথি পাতাটা দেবে, এখন কিন্তু একদম দেবে না বন্ধুরা। দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি এই অবস্থায় কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে এটা রেখে দেবো, কারণ এটাই এঁটে যাবে। তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই পুরোটা আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত তার জন্য, কিন্তু তোমরা একটু বোঝো ব্যাপারটা, সেই জন্য তোমাদেরকে আমি ভালো করে বলে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে করে খেয়ে দেখো, আর একটা লাইক শেয়ার কমেন্ট রেখে যেও কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল তোমাদের কাছে, কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।